হ্যালো ভিউয়ার্স, ই এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তোমাদের পড়াশুনো ভীষণ ভালোভাবে চলছে। তো আজকে তোমাদের আমি আগে কথা দিয়েছিলাম যে তোমাদের একটা সাজেশান প্রোভাইড করব মাধ্যমিকের জন্য। তো সেই সাজেশান নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের এই সাজেশানের বাইরে কোনো কোশ্চেন পড়বে না। তোমরা যারা সারা বছর ধরে পড়াশুনো করোনি বা সারা বছর ধরে তোমাদের পড়াশুনোতে অনেক গাফিলতি রয়ে গেছে বা প্রবলেম রয়ে গেছে, কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের এই সাজেশানের বাইরে কোনো কোশ্চেন পড়বে না আশা রাখছি আমি। এবং তোমাদেরকে কথা দিচ্ছি যে এর মধ্যে থেকে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথামেটিক্সের যে প্রবলেম সেটগুলো বা যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রবলেম সেটগুলো দেওয়ার কথা ছিল, মানে যে দিয়েছিলাম, সেই চ্যাপ্টারের বাইরে, মানে সেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দিলে তোমাদের অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেটা না করে আমি কি করেছি, আমি তোমাদেরকে একটা টপিক ওয়াইজ দেওয়ার চেষ্টা করেছি। যেমন বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, এই বিভিন্ন টপিক ওয়াইজ আমি একটা সাজেশান দেওয়ার চেষ্টা করছি। তো সেই সাজেশানের বাইরে আমি অ্যানালাইজ করে দেখেছি যে সেই সাজেশানের বাইরে তোমাদের আশা করি কোনো কোশ্চেন পড়বে না। আজকে তোমাদের প্রথম দিন। তো প্রথম দিনে আমি তোমাদের পাটিগণিতের টোটাল কত নম্বর পড়ে, পাটিগণিতের শর্ট কোশ্চেন পড়ে 1 নাম্বার। শর্ট কোশ্চেন পড়ে তোমাদের মোটামুটিভাবে একটা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 নাম্বার। আর শূন্যস্থান পূরণ করো হচ্ছে একটা পড়বে 1 নাম্বার। আর সত্য মিথ্যা পড়বে হচ্ছে 1 নাম্বার, করতেই হবে। আর 2 নাম্বারের কোশ্চেন পড়বে দুটো, 2 নাম্বারের কোশ্চেন পড়বে। আর দুটো 5 নাম্বারের কোশ্চেন পড়বে, দুটো 5 নাম্বারের কোশ্চেন পড়বে, তার মধ্যে থেকে একটা করতে হবে। দুটো 5 নাম্বারের কোশ্চেন পড়বে, তার থেকে একটা করতে হবে। তাহলে টোটাল কতগুলো কোশ্চেন হয়ে গেল? তাহলে 5 আর এদিকে 4 9, আর 9 10 11 12, টোটাল তোমাদের 12 নাম্বারের কোশ্চেন পড়বে। এই 12 নাম্বারের মধ্যে দেখা গেল টোটাল 3টে চ্যাপ্টার আছে। এই 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার করলেই হবে। তোমরা যদি মনে করো যে আমরা সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি সুদ, সমাহারবৃদ্ধি সুদ করব, অংশীদারি কারবার বাদ দেবো, সেটাও করতে পারো। বা সরল সুদ কষা, আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে সরল সুদ কষা আর অংশীদারি কারবার এই দুটো করে যেতে। অবশ্যই এই দুটো থেকে ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে দুটো থেকে কোশ্চেন পড়ে। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকে সাজেশনটা তোমাদের প্রোভাইড করা যাক। তো দেখো কি সাজেশন নিয়ে চলে এসেছি। তোমার সাজেশন হলো, দেখো, প্রথম আসছি আমি সরল সুদ কষাতে, পাটিগণিতের টোটাল সাজেশন এখানে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। যে যে কোশ্চেনগুলো দিয়েছি এই কোশ্চেনগুলো হচ্ছে মাস্ট। তোমরা চেষ্টা করবে যে এই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন পড়বে না। তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে ধরে ধরে প্র্যাকটিস করে যেতে। তো এর যদি এর বাইরে কোনো কোশ্চেন পড়ে তাহলে তোমরা এই কোশ্চেনগুলো করে গেলে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা কিন্তু করতে পারবে। তো দেখো, আমি এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো দিয়ে হচ্ছে টোটাল কতগুলো কোশ্চেন আছে। একটা, 1 2 3 4 5 6 7 8 আর 9, টোটাল 9টা কোশ্চেন আছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সরল সুদ কষা থেকে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এখান থেকে টোটাল 9টা কোশ্চেন আছে। শূন্যস্থান পূরণ করো, শূন্যস্থান পূরণ করো থেকে টোটাল 7টা কোশ্চেন আছে। 1 2 3 4 5 6 7, টোটাল 7টা কোশ্চেন আছে। শূন্যস্থান পূরণ করো। তো এই কটা করলে আশা করা যায় যে একটা কোশ্চেন তোমাদের অবশ্যই কমন পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আসছি আমরা সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে আছে তোমাদের টোটাল 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন করলে আশা করা যায় যে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই এই 6টা কোশ্চেনের মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবারে আসছি 2 নাম্বারের কোশ্চেন আর 5 নাম্বারের কোশ্চেন। সরি, চক্রবৃদ্ধি সুদ ও সমাহারবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ ও সমাহারবৃদ্ধি সুদে তোমাদের টোটাল সঠিক উত্তরটি নির্বাচন করে দেওয়া আছে 1 2 3টে কোশ্চেন। 3টে কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করে, যদি পড়ে এর মধ্যে থেকে পড়বে। আর যদি না পড়ে তাহলে এর বাইরে কোনো কোশ্চেন পড়বে না। যদি না পড়ে তো এখান থেকে কোশ্চেন পড়বে না, তোমাদের অংশীদারি কারবার অথবা সরল সুদ কষা থেকে কোশ্চেন পড়বে। আচ্ছা, 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো 1, কতগুলো আছে, 1 2 3 4 5 6, টোটাল 6টা কোশ্চেন আছে। আচ্ছা, আর 1 নম্বরের কোশ্চেন কটা আছে?
এক নম্বরের কোশ্চেন 1 2 3 4 5 6, এক নম্বরের কোশ্চেন টোটাল 6টা দেওয়া আছে। 1 নম্বরের শূন্যস্থান পূরণ করো 6টা দেওয়া আছে, আর 1 নম্বরের শুধুমাত্র সত্য মিথ্যা দেওয়া আছে 6টা, আর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, সেটা 3টে দেওয়া আছে। আশা করি এই 3টের মধ্যে থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার কমন চলে আসবে। আচ্ছা, তারপরে দেখো অংশীদারি কারবার। অংশীদারি কারবারের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এটা দেওয়া আছে 3টে কোশ্চেন। 1 2 3, টোটাল 3টে কোশ্চেন। শূন্যস্থান পূরণ করো, কটা দেওয়া আছে? 1 2 3 4, টোটাল 4টে কোশ্চেন। এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষায় পড়তে দেখেছি, সেটা হচ্ছে 2-এর দাগের 2-এর কোশ্চেনটা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার 3-এর দাগে দেখো, সত্য মিথ্যা। সত্য মিথ্যা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 3-এর দাগে 2-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো 3-এর দাগে সত্য মিথ্যা কটা দেওয়া আছে? 1 2 3 4 5, টোটাল 5টা দেওয়া আছে। এই 5টা কোশ্চেন করলে তোমরা আশা রাখা যায় যে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আসছি আমরা সরল সুদ কষা। সরল সুদ কষার এবারে 2 নম্বরের যে বড় কোশ্চেন বলে দেওয়া ছিল, যে 2 নম্বরের কোশ্চেন আর 5 নম্বরের কোশ্চেন। সব কোশ্চেন আর 5 নম্বরের কোশ্চেন থেকে কি কোশ্চেন কমন আসতে পারে দেখো। 2 নম্বরের কোশ্চেন টোটাল দেওয়া আছে এখানে 14টা কোশ্চেন। আশা করছি যে সরল সুদ কষা তুমি যদি পার্টনারশিপ বা অংশীদারি কারবার তুমি করে যাও, তাহলে এর মধ্যে থেকে কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে, তোমার এর বাইরে আর কোশ্চেন করতে হবে না। তো সরল সুদ কষা দেখো টোটাল কতগুলো কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন দেওয়া আছে 11 12 13 14টা। সরল সুদ কষা টোটাল 14টা কোশ্চেন দেওয়া আছে। 14টা কোশ্চেনের মধ্যে টোটাল 14টা কোশ্চেন দেওয়া আছে। এই 14টা কোশ্চেন করলে তুমি 2 নম্বরে যেই কোশ্চেন পড়ুক না কেন, তোমরা হচ্ছে টোটাল করতে পারবে। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই 14 দাগের কোশ্চেন। আচ্ছা, তারপরে 4-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 3-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এদিকে 10-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কটা কোশ্চেন করলে আশা রাখছি তোমার এই 14টা কোশ্চেন তোমরা সবগুলো করতে হবে। যদি বেছে বেছে করো তাহলে যেগুলো ইম্পর্টেন্ট বললাম এগুলো করলে তোমাদের আশা রাখা যায় যে এর মধ্যে থেকে কোশ্চেন কমন চলে আসবে। এবার আসছি আমরা 5 নম্বরের কোশ্চেন। সরল সুদ কষা 5 নম্বরের কোশ্চেন। টোটাল কতগুলো কোশ্চেন দেওয়া আছে? টোটাল কোশ্চেন দেওয়া আছে সরল সুদ কষায় টোটাল 8টা কোশ্চেন দেওয়া আছে 5 নম্বরে। এই 8টা কোশ্চেন করলে এর মধ্যে থেকে কমন চলে আসবে। 1 2 3 4 5 6 7 8, এই 8টা কোশ্চেন করলে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে 100%। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সরল সুদ কষার এর বাইরে কোনো কোশ্চেন পড়বে না। যে কটা শর্ট কোশ্চেন বলেছি আর এখানে হচ্ছে বড় কোশ্চেন, এই 2 নম্বরের কোশ্চেন আর 5 নম্বরের কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার এসো অংশীদারি এই সমাহার বৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদে তোমাদেরকে শর্ট কোশ্চেন দিয়েছিলাম, শর্ট কোশ্চেনটা কিছুক্ষণ আগে বলে দিয়েছি। এরপরে আসছি আমরা 2 নম্বরের কোশ্চেন আর 5 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কোশ্চেন টোটাল তোমাদেরকে করতে হবে 16টা মতো, 15টা থেকে 16টা। খুব ছোটো ছোটো কোশ্চেন, সোজা সোজা কোশ্চেন। এখানে শুধুমাত্র ডাইরেক্ট বসিয়ে দেবে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এই সুদ আসলে যে সূত্রটা দেওয়া আছে এখান থেকে তুমি খুব সহজে এই 16টা কোশ্চেন করতে পারবে। আমি তোমাদেরকে সোজা সোজা কোশ্চেনগুলো দিয়েছি এবং বলে দিয়েছি যেসব কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে সেই কোশ্চেনগুলো তোমাদের বাছাই করা আছে। এই কটা কোশ্চেন করলে এর বাইরে কোনো কোশ্চেন করতে হবে না তোমাদের। টোটাল 16টা 2 নম্বরের কোশ্চেন। আর বড় কোশ্চেন আসছি, বড় কোশ্চেন টোটাল আছে 15টা কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনগুলো খুবই সোজা। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এই যে 6-এর দাগের কোশ্চেনটা, 7-এর দাগের কোশ্চেনটা, তারপরে হলো 8-এর দাগের কোশ্চেনটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় আসতে দেখেছি। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, বেছে বেছে দেওয়া হয়েছে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তোমরা যদি এই কোশ্চেনগুলো করে যাও তাহলে তোমরা যে 12 নাম্বার পাটিগণিত থেকে পাবে সেই পাটিগণিত থেকে কিন্তু কমন পেয়ে যাবে। এবার আসি আমরা অংশীদারি কারবার। অংশীদারি কারবার একদম ছোট কোশ্চেন দেওয়া আছে, শুধুমাত্র হচ্ছে 3টে 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে। এখান থেকে পুরো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন পড়ে। 3টে 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে আর টোটাল হচ্ছে 10টা 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে। 10টা কোশ্চেন করলেই তুমি খুব অনায়াসে পেরে যাবে, অনায়াসে তুমি 10 নম্বর আনসার করে দিতে পারবে। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এইটা 8-এর দাগের কোশ্চেনটা। 8-এর দাগের কোশ্চেনটা বহুবার পরীক্ষায় আসতে দেখেছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় আসে এবং আসতে দেখেছি 8-এর দাগের কোশ্চেনটা। তারপর হচ্ছে 4-এর দাগের কোশ্চেনটা। তোমরা যদি এই কোশ্চেনগুলো করে যাও, তোমরা প্রত্যেক যে পাটিগণিত থেকে যে কটা মানে 12 নম্বর পড়ে সেই 12 নম্বর তোমরা খুব অনায়াসে আনসার করে দিতে পারবে। 12 নম্বর তোমাদের ছাঁকা পেয়ে যাবে। বুঝতে পেরেছো?
তো দেখো আমি আরেকবার রিপিট করছি। শর্ট কোশ্চেন, সরল সুদ কষার টোটাল শর্ট কোশ্চেন ছিল, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে ছিল 9টা শর্ট কোশ্চেন। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। টোটাল 7টা কোশ্চেন দেওয়া আছে। সত্য মিথ্যা দেওয়া আছে হচ্ছে 6টা কোশ্চেন। আর সরল সুদ কষার বড় কোশ্চেন দেওয়া আছে, 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 14টা কোশ্চেন। আর 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 8টা কোশ্চেন। আচ্ছা, এবার আসছি আমরা চক্রবৃদ্ধি সুদের সমাহার বৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদের সমাহার বৃদ্ধি 1 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 3টে, 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 6টা, আর 3 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 6টা। এই কটা কোশ্চেন করলে শর্ট কোশ্চেন এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আর সরল সুদ কষার চক্রবৃদ্ধি সুদের বা সমাহার বৃদ্ধি সুদের যে বড় কোশ্চেন দেওয়া আছে সেটা 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে টোটাল 16টা। আর 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 15টা। এর মধ্যে থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এবার আসি আমরা অংশীদারি কারবার। অংশীদারি কারবারে তোমাদের বলে দেওয়া আছে 1 নম্বরের কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন সঠিক উত্তর নির্বাচন করে লেখা, এটা 3টে দেওয়া আছে। 2 নম্বরের কোশ্চেন বাছাই করা আছে 6টা। আর সত্য মিথ্যা তোমাদেরকে বাছাই করা আছে 5টা, খুবই অল্প, খুবই অল্প। আর অংশীদারি কারবারের 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 3টে, আর 5 নম্বরের কোশ্চেন দেওয়া আছে 10টা। তোমরা পাটিগণিত থেকে এই কটা কোশ্চেন করলে 12 নম্বর তোমরা খুব অনায়াসে পেয়ে যাবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, পরের ভিডিওতে তোমাদের বীজগণিত এবং জ্যামিতি, পরিমিতি প্রত্যেকটা জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি কোনো কোশ্চেন অসুবিধা হয়ে থাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, করলে আমি তোমাদেরকে হচ্ছে সলিউশন পাঠিয়ে দেবো। আর যদি কোনো কোশ্চেন, এই কোশ্চেনগুলো হচ্ছে তোমরা খুব ধরে 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 প্র্যাকটিস করে যাও, তোমাদের দেখবে খুব ভালোভাবে 90-এর মধ্যে 85, 88 এরকমভাবে নাম্বার পেয়ে যাচ্ছ। শুধু এই কটা কোশ্চেন বারবার করে পরীক্ষার আগের দিন পর্যন্ত খুব ভালো করে বারবার করে হচ্ছে প্র্যাকটিস করে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি সমস্ত টপিকের উপরে আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দেব, এবং কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কত নম্বর করে কোশ্চেন থাকে সেগুলো আমি বলে দেবো। তাহলে টোটাল আজকের 12 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। টোটাল 90 নম্বরের আমি কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। 90 নম্বর কোথা থেকে কত নম্বরের কোশ্চেন পড়ে আমি সব কিছু বলে দেবো। আজকে তোমাদের বললাম যে 12 নম্বরের কোশ্চেন, 12 নম্বরের কোশ্চেন এর সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।